আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কতটুকু দেখছিলাম যে একটু জিনিসটা রান করি প্রজেক্টটা। যে দেলোয়ার ভাই ভালো আছে, দেলোয়ার ভাই আবার সব ক্লাস অ্যাটেন্ড করে। আচ্ছা, আমরা মেবি লাস্ট ক্লাসে এইটা এগুলাকে ডাইনামিক করছিলাম। দেন আমরা হচ্ছে কার্ডকে এই কার্ডের ডাটাগুলো, মুভির ডাটাগুলোকেও ডাইনামিক করছি এটা সহ। এটা শুধু ইয়ারটা ডাইনামিক করছি, বাকিগুলো ডাইনামিক করার দরকার লাগবে না এখন। আচ্ছা, তো আমরা এখন কি করব, যে ডিটেল পেজটাকে আনবো। যে এখানে ক্লিক করলে আমার মুভির কিছু ডিটেলস থাকবে। তো ডিটেলস এর ডিজাইনটাও আমরা একটু দেখবো, যে ডিটেলস এর ডিজাইনটা কিরকম। তো সেটার জন্য আমি HTML থেকে আমার এখানে মডেল, তো ডিটেলসটা আসবে একটা মডেল হিসেবে। তো সেটা কেমন হবে, যেমন আমরা যদি HTML-টাকে আবার একটু গো থ্রু করি। আমাদের HTML-টা হচ্ছে এখান থেকে হবে না, হবে না, এটাকে সেপারেটলি ওপেন করা লাগবে। যাই HTML থেকে একটা কোড পেজে রান করি। তো লাইভ এটা পোর্ট হচ্ছে 1। আচ্ছা, তো মডেলটা কখন ওপেন হবে এখানে, অবশ্য এটা দেয়া নাই, তাহলে HTML এ করা নেই আর কি। আচ্ছা, মডেলটা ওপেন হবে যখন আমি তাহলে তো আমরা এখান থেকে দেখাতে পারি, যখন আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে সেটার ডাটাই হবে আমার এই মডেল ডাটা। তো মডেলের হচ্ছে ডিজাইনটা যদি আমরা একটু দেখি, model.html, তাহলে সেটা হবে এরকম। এটার মধ্যে আমার হচ্ছে নেম থাকবে, দেন হচ্ছে এখানে অ্যাকশনস বা অ্যাডভেঞ্চার যে ক্যাটাগরি গুলো থাকতে পারে। তাহলে আমাদের যেহেতু ডাটা, যে অ্যারেটা আমরা ক্রিয়েট করছি সেটার মধ্যে হয়তোবা ক্যাটাগরি গুলো নেই, সেই ক্যাটাগরি গুলো আমরা অ্যাড করব। এখন এখানে যে ডাটাগুলো আছে সেটা দিয়েই আমরা আমাদের আহ যে ডাটা প্যাটার্নটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা আমরা আবার একটু রিঅ্যারেঞ্জ করে নেব। আচ্ছা, গেলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়রন ম্যান আমার হচ্ছে মুভির টাইটেলটা দেয়া আছে, কিন্তু আমার এখানে ক্যাটাগরি গুলো নাই। হ্যাঁ, তো ক্যাটাগরি যেহেতু মাল্টিপল ক্যাটাগরি থাকে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা অ্যারে ক্রিয়েট করে ক্যাটাগরি আইটেম গুলো রাখতে পারি। তো এইখানে এই যে ক্যাটাগরিজ এখানে এভাবে দেয়া আছে। আচ্ছা, ক্যাটাগরি গুলো ক্যাটাগরি গুলো এভাবে দেয়া আছে, কিন্তু আমরা এভাবে রাখবো না। আমরা হচ্ছে একটা এর মধ্যে কি করতে পারি, এই যেমন হচ্ছে আমরা ডামি হিসেবে অ্যাকশনস, দেন অ্যাডভেঞ্চার, তারপরে ওয়াইফাই, যাই হোক যেটাই হোক একটা আছে। আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে আমাদের ডিজাইন দেখে আমাদের ডাটা স্ট্রাকচার করব। দেন এখানে আছে হচ্ছে রেটিংস, প্রাইসও আছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রান টাইম। তাহলে রান টাইমটাকেও আমরা এখানে দেখাতে পারি, যে রান টাইম ফর এক্সাম্পল এখানে 2 hours 6 minutes, এটা দিয়ে দিলাম। ওকে, ফাইন। দেন ইয়ার, তো এটাকেও দিতে পারি আমরা। ইয়ার ইয়ার হচ্ছে 2008।
দেন রেটিং, রেটিং আবার এখানে একটা, মনে হয় এটা কি PG-13, তার মানে এটা মনে হয় একটা টাইপ হতে পারে, যে রেটিং টাইপ, এরকম একটা কিছুর মধ্যে আমরা রাখতে পারি। ওকে, দেন কিছু ডেসক্রিপশনস, ডেসক্রিপশনস ডেসক্রিপশন গুলো আমরা এইভাবে রাখতে পারি। ওকে ফাইন। আমরা কি করব, এই কয়েকটা ডাটা নিয়ে নিব আর কি, আমরা চ্যাট জিপিটি দিয়ে কয়েকটা ডাটা ক্রিয়েট করে নিই। Give me some dummy data with image. আচ্ছা, আমি একটা একটা স্ক্রিন থেকে আমরা হচ্ছে আমাদের এই ডাটা গুলো, কয়েকটা ডাটা ক্রিয়েট করে নিলাম আর কি। তো এখন দেখি যে আমাদের ডাটা অনুসারে আমাদের প্রজেক্টটা ব্রেক করছে কিনা। না, দেখেন আমি চারটা ডাটা অ্যাড করছি, কিন্তু চারটা ডাটাই অটোমেটিক্যালি আমার এখানে চলে আসছে। হ্যাঁ, চারটা ডাটাই আমার এখানে চলে আসছে, তো প্রত্যেকটা রেটিং সেপারেট সেপারেট করে আসলো। এখানে একটু ডিজাইনটা ভেঙে গেছে, সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা এই এই মডেলকে, এই মডেলের এই পোর্শনটাকে আমরা কি করব, একটা আমরা হচ্ছে ক্লিক করলে যেন আমাদের ডিটেলসটা, যেমন এটার ডিটেলসটা আমি তো এখানে ক্লিক করে দেন হচ্ছে পুরো ডিটেলসটা পাবো। তাহলে এটাকে আমার ক্লিকেবল করতে হবে। ক্লিকেবল করব কোনটাকে, যে এই অংশটাকে, অ্যাড টু কার্টকে না। হ্যাঁ, তো অ্যাড টু কার্টকে যদি আমরা ক্লিকেবল না করি, সেই ক্ষেত্রে আমাকে এটার মধ্যে এসে আমাদের কার্ড যে কম্পোনেন্টটা আছে সেটাতেই তো আমি ক্লিক করব। আচ্ছা, তো ক্লিক করতে হলে আমার, ধরেন এই কার্ড ছাড়া এই যে বাকি যতটুকু অপশন আছে, অ্যাড অ্যাড টু কার্ড বাটন, এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এভাবেও ক্লিক করতে হবে এখানে কার্সর পয়েন্টার দিয়ে। আচ্ছা, তার আগে আমরা মডেলটা, এইচটিএমএলটা একটু দেখি। মডেলের এইচটিএমএলটা দেখতে হলে আমাকে হচ্ছে এখানে যাই। এখানে গেলে আমরা model.html এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমার স্টাইলগুলো করি। দেখেন, একটা মডেলটাকে কি করছে, একটা ওভারলে করছে, একটা ওভারলে ক্লাস দিয়ে এতটুকুর মধ্যে মডেলটা রাখছে। মডেলের উপরে একটা ক্লোজ বাটন আছে, ক্লোজ এর একটা আইকন আছে, আর হচ্ছে কয়েকটি স্টার আছে। তো স্টার গুলো আমরা এখানে হচ্ছে রিইউজ করতে পারি, কোনটা আমাদের যে স্টাইল কম্পোনেন্টটা, রেটিংস কম্পোনেন্টটা আছে সেখানে, হচ্ছে এই জায়গাটাতে আমরা এখানে ইউজ করতে পারি। প্রাইসও পেয়ে যাব, সবকিছু আমার এখানে আছে। তো আমরা মডেলটাকে চলেন বানাই। হ্যাঁ, তো মডেলটা কোথায় ক্লিক করলে হবে, আমার এই কার্ডের মধ্যে যখন আমি ক্লিক করব তখন হবে। তো আমার এই কার্ডটা থেকে হচ্ছে ম্যাপ করা হয়েছে, কার্ড মুভি লিস্ট থেকে। তো মুভি লিস্ট থেকে আমরা কি করলাম, প্রত্যেকটা কার্ডকে একটা একটা করে প্রিন্ট করছি, ম্যাপ করে প্রত্যেকটা কার্ডকে আমরা হচ্ছে ইটারেট করে আমরা শো করছি, ডাইনামিক করছি। এখন ডাইনামিক তো করলাম কোত্থেকে, এখান থেকে। তাহলে আমরা এখানে একটা মডেল কম্পোনেন্ট ইউজ করি, এটাকে একটা ফ্রেগমেন্ট দিই। একটা ফ্রেগমেন্ট হবে, ফ্রেগমেন্ট দিয়ে আমরা এখানে একটা HTML কোড লিখবো। এটা যেহেতু একটা আলাদা সেপারেট পেজ আমার এখানে, তা আমরা এটাকে মডেল আকারে দেখাবো। দেখাতে হলে আমাকে একটা HTML আগে একটু লিখি, যে মডেল। হ্যাঁ, তো মডেলটাকে আমরা কি করতে পারি, একটা স্টাইল লিখি, যে আমাদের এটা হাইট হচ্ছে ফর এক্সাম্পল 500 পিক্সেল, উইথ হচ্ছে 500, হাইট হচ্ছে 500, উইথ হচ্ছে 500। আচ্ছা, আমরা এখানে সাজেস্ট করতেছে যে 125 দিলেই আমার টেলুইন প্লাস 500 পেয়ে যাবে পিক্সেল অনুসারে। ওকে, তো এটাকে আমরা কি করব,
মডেল যেহেতু, তাহলে এখানে পজিশন করতে হবে অ্যাবসোলুট, ইনসার্ট করতে হবে 0, দেন জেড ইন্ডেক্সটাকে একটু বাড়িয়ে নিব। বিজি কালার যে কোনো একটা দিতে পারি। তো একটা আমরা একটু গিয়ে দেখি যে আমার এখানে, এই যে আমার এটা আসলো, হ্যাঁ। তো এটা জাস্ট আমি রাফ করতেছি, কোনো ডিজাইন টিজাইন এই ধরনের কিছু না। ওকে, করলাম। দেন ফ্লেক্স, আচ্ছা এটা দিলাম। দেওয়ার পরে আমার তিন অটো। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা চ্যাট জিপিটি দিয়েই হচ্ছে মডেলটা বানাই ফেলি। ওকে। মডেল তো কিছু এখন লেখেন দিন আছে নাকি, এখন সব হচ্ছে এই যে। তো আমাদের কম্পোনেন্টের নাম থাকবে কি, মুভি মডেল। ধরেন এটা যেহেতু আমার একটা মডেল হবে, তো মুভি মডেল ডট জেএসএক্স। তো মুভি মডেল জেএসএক্স এটা আমি হচ্ছে কম্পোনেন্টে ক্রিয়েট করলাম, করে আমরা এটার ডিজাইনটাকে এখান থেকে নিয়ে নিই। ধরেন এখান থেকে নিয়ে নিলাম যেটা আছে, একটু আমি ক্রিয়েট যেটা করছি। আচ্ছা, মুভি মডেল। আমরা এখানে ডিজাইনটা নিয়ে নিই আপাতত। এগুলা দরকার নাই, এগুলা আমরা পরে ইউজ করব। তো এটাকেও নিয়ে নিলাম। থাম্বনেল আপাতত এভাবে থাক, নেম এভাবে থাক। এখানে স্ট্যাটিক, স্ট্যাটিক ডাটা। এখানে তারা কিভাবে কি করছে এখানে। আচ্ছা, ধরেন রেটিংস, রেটিংস ধরেন সব 5। রান টাইম, ডেসক্রিপশনস হচ্ছে, ওকে, এটা হচ্ছে twelve। তাহলে মুভি মডেলটাকে আমরা একটু এখানে দেখি যে আসলে আসছে কিনা, কেমন দেখাচ্ছে এটা। একটা ইরর থ্রো করছে। কারণ কি, আমরা যদি রিয়েক্টে কোনো ইরর দেখি, এই যে রেটিংসটাকে ইম্পোর্ট করি না, আমরা সরাসরি কনসোলে গেলেই পুরোপুরি দেখতে পারবো। তাহলে রেটিংসটা আছে কোথায়, আমার এখানে রেটিংস। ওকে, যাই। আমার মডেল পুরা ভেঙে চুরে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এর থেকে আমি নিজে বানিয়ে নিলে আরো ভালো, বা এই ডিজাইনটা নিয়ে নিলেই ভালো। আচ্ছা, এখানে যাই। এখান থেকে আমরা কি করব, এই টোটাল এই ডিপটা যেটা আছে এটাকে কাট করে আমরা এই মডেলের মধ্যে পেস্ট করে দিই। দ্যাটস ইট। আচ্ছা,
তো মডেলের মধ্যে আমরা পেস্ট করছি, কিন্তু এখানে যে HTML এর মতো যে কমেন্টিং আছে, এটা এখানে তো কাজ করবে না। এগুলাকে আমার রিমুভ করা লাগবে। হুম। তো এটাও এখানে ব্রেক করুক, সমস্যা নেই। এখন আমরা এটাকে আরেকটু করতে পারি যে এটার ওই, আচ্ছা, আচ্ছা, পজিশন অ্যাবসলিউট ইনসার্ট জিরো, পজিশন অ্যাবসলিউট ইনসার্ট জিরো। দেন এখানে রাখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। ফিক্সড ইন্ডেক্স দেওয়া লাগবে 99। ওকে, তো এইটাই আমার মডেল। একটু মাঝখানে নিয়ে আসি। ওই ডিসপ্লে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। অনলাইন কন্টেন্ট সেন্টার হচ্ছে তো, হচ্ছে না। এটাকে কি করা লাগবে, একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে মডেল কন্টেইনার, আচ্ছা, ইনসার্ট জিরো দিলাম, হচ্ছে না। আচ্ছা, একটা কাজ করি, লেফট জিরো, রাইট জিরো, মার্জিন জিরো, অটো। তো এটা এরকম আসতেছে। আচ্ছা, সব থেকে একটু কমে নিয়ে আপাতত, আপাতত HTML এ ফোকাস করতেছি না। তাও একটু ট্রাই করতেছি কিছু করার। ওকে। তো আমার মডেলের জন্য আলাদা কোনো স্টাইল আছে কিনা সেটা একটু দেখি। আউটপুট, আউটপুটের জন্য, আউটপুটে যা গেলে আমি এখানে মডেল, এটা তো আমরা এর আগে টোটালি পুরোপুরি নিয়ে নিছি, তো চলবে, সমস্যা নেই। আমরা তো ডিজাইন করে নিলাম। হুম, আমাদের কোডে যাই, কোডে গেলে এখানে স্ট্যাটিক সবকিছুই ফেলে দিব। উম, এখানে আছে এটা ইউজ করি, এই যে এরকম ক্লিক করলে, এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, আর এখানে হচ্ছে আমার থাম্বনেলটা দেখাবে। আর এই জায়গাটা একটু প্যাডিং ইউজ করতে হবে। এখানে একটু প্যাডিং 6 দেয়া, প্যাডিং 20 পিক্সেল। এখানে জাস্ট একটা প্যাডিং ইউজ করে দিব। তাহলে এটা কোথায়, এটা আছে হচ্ছে এখানে।
প্যাডিং 3। আচ্ছা, একটু ধরেন আমাদের এটা হয়েছে, কিন্তু অনেক ছোট লাগতেছে। হাইট বাড়িয়ে দিতে পারি। হাইট করতে গিয়ে এখান থেকে হাইট হচ্ছে সাপোজ 600 পিক্সেল। হাইট বাড়ালাম। গ্রিডের আইটেম। ও আচ্ছা, এখানে ফিক্সড হাইট দেয়া। ফিক্সড হাইট দেওয়ার দরকার নেই। হাইট এটাকে এটাকে হাইট ফুল করে দিলেই আমার এটা হয়ে যাবে। তাহলে এখানে হাইট ফুল। ঠিক আছে। আচ্ছা, আর এগুলো এগুলো এটাকে 4 এক্সেল মার্জিন টপ 10। আচ্ছা যাই হোক, এটা আমাদের ইয়ে অনুসারে চেঞ্জ হয়ে যাবে। আমরা এভাবে করি। এটাও ভেঙে গেছে। পি এক্স না দিয়ে পি দেই। অ্যাকশন হবে পঞ্চাশ পিক্সেল। লেফট সেন্টার আইটেম সেন্টার। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটু মার্জিন বটম 3। মার্জিন গুলো কাজ করে না। আচ্ছা থাক, যেভাবে সেভাবে থাক। আচ্ছা, সো এখন এটা তো আমার ইনিশিয়ালি তো ওপেন হয়ে আছে। তো ইনিশিয়ালি তো আমার এটা ওপেন থাকবে না, এটা তো ক্লোজ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের একটা স্টেট ইউজ করা লাগবে। এই স্টেটকে আমরা ট্রু ফলস করব। যে যখন ট্রু থাকবে তখন এটা ভিজিবল থাকবে, যখন ফলস হবে আহ, এটা হাইড হয়ে যাবে। তাহলে আমার একটা স্টেট নেই, স্টেটের ইনিশিয়াল ভ্যালু থাকবে আমার হচ্ছে ফলস। তো এই স্টেটের নাম দিতে পারি ইজ মডেল ওপেন। হ্যাঁ, তারপর সেট ইজ মডেল ওপেন। ওকে। তো এটা দিয়ে আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি যে যখন এটা ট্রু হবে, এখন আছে কি ফলস, তখন এটা শো করবে, আদারওয়াইজ হচ্ছে এটা ফলসে থাকবে। তো সেটাকে যদি আমি করি, তাহলে এটাকে দিয়ে আমরা একটা কন্ডিশন, যে এরকম একটা কার্লি ব্রেস দিয়ে যদি ট্রু থাকে এন্ড এন্ড, তখন আমার এই কম্পোনেন্টটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো এখন আমরা দেখি যে এখন আমাদের এটা কিন্তু নাই। তো যখন আমরা কোড থেকে এটাকে কেটে দিই, যখন আমি কোড থেকে হচ্ছে এটাকে ট্রু করে দিব, তখন আমার এটা ভিজিবল হবে। এখন আমি গিয়ে দেখি যে আমার এটা ভিজিবল হয়েছে, আমি ট্রু করছি, তার মানে আমার এটা ডাটা আসছে। এখন এই ডাটা যে আসলো, ডাটা হচ্ছে আমরা কোড থেকে এই মডেলটা শো করাইতে হয়েছে, কারণ আমার ক্লিক করতেছি যে ডাটাটা, সেই ডাটার মডেলের মধ্যে সেই ডাটার ইনফরমেশন গুলোই দেখাইতে হবে। যে আমি যদি এখানে আয়রন ম্যানে ক্লিক করি, তখন আয়রন ম্যানের ডাটা আমার মডেলটা ওপেন হবে, তখনই ক্লিক করার সাথে সাথে তখনই আমার মডেলটা ওপেন হবে। তারপরে আমার আয়রন ম্যানের ইনফরমেশন গুলা দেখাবে। তো সেই জন্য আমার এই মডেলকে এখানেই কল করা লাগবে। এখানে বলতে কোথায়, এই কার্ডের মধ্যে। কার্ডের মধ্যে কেন বসাবো, কারণ আমার যেটার মধ্যে ক্লিক করতেছি সেটার ফুল ইনফরমেশন কিন্তু আমার এই কার্ড কম্পোনেন্টের মধ্যেই আছে। এই কার্ড কম্পোনেন্টের মধ্যে আছে, কিন্তু আমার এটা, এই যে দেখেন, এই যে
ক্লিক করব, এখানে যে অন ক্লিক একটা ফাংশন পাঠাচ্ছি, এই যেটার মধ্যে এই যে ইন্ডিভিজুয়ালের মধ্যে এই মুভির মধ্যে কিন্তু সব ডাটা আমার প্রেজেন্ট। তো মুভির মধ্যে যদি সব ডাটা প্রেজেন্ট থাকে তাহলে অবশ্যই মুভির মধ্যে যখন ক্লিক হবে তখনই আমার ডাটা অটোমেটিক্যালি একটা স্টেটে থাকবে। ওই স্টেটের ডাটাটা প্রপস আকারে আমরা মডেলের মধ্যে পাস করে দিব। তো এখন সেটার জন্য আমি আরেকটা স্টেট নিতে পারি, যে সেটার নাম দিতে পারি যে সিলেক্টেড ডাটা। হ্যাঁ, সেটার নাম দিতে পারি, ইনিশিয়ালি এটা থাকবে নাল, কনস্ট এটার নাম দিব সিলেক্টেড, সিলেক্টেড মুভি, সিলেক্টেড মুভি, সেট সিলেক্টেড মুভি। ওকে, এটা দিলাম। দেওয়ার পরে এখন আমার এই সেটটা, সেট যে সিলেক্টেড হবে এখন কখন হবে, যখন আমি ক্লিক করব, ক্লিক করেই তো আমার হচ্ছে ইয়াটা মডেলটা ওপেন করব, তারপরে মডেলের মধ্যে আমার ইনফরমেশন থাকতেছে। তো তো ক্লিক যে করতেছি এটা তো একটা ইভেন্ট লিসেনার, বা এটা তো আবার একটা অ্যাকশন। তো অ্যাকশন আমরা কিভাবে নিব, আমরা একটা ফাংশনের থ্রুতে আমরা অ্যাকশনকে নিব। তো সেটা করতে গেলে আমাকে এখানে একটা ফাংশন লিখতে হবে। যেমন সেই ফাংশনটার নাম দিতে পারি যে হ্যান্ডেল মুভি, মুভি সিলেকশন। হ্যাঁ, তো হ্যান্ডেল মুভি সিলেকশনটা কি করবে, সে আর্গুমেন্ট হিসেবে একটা মুভিকে নিবে। এখন এই মুভিটা হতে পারে একটা অবজেক্ট। হ্যাঁ, যে মুভিটা নিবে সেটা হচ্ছে টোটাল অবজেক্টটা নিবে। কোন অবজেক্টটা নিবে, ইচ এক, ধরেন কোন অবজেক্টটা নিবে, যে একটা এর মধ্যে যে কার্ডের মধ্যে ক্লিক করতেছি ওই কার্ডের ডাটাগুলো কোথায় আছে, একটা অবজেক্টের মধ্যে আছে, তাহলে সেই অবজেক্টটাকে নিবে। তো সেটাকে আমরা পাস করতেছি প্রপস আকারে এখানে। হুম, প্রপস আকারে আমরা এখানে। তো এটাকে আরো ক্লিয়ার বুঝতে গেলে আমার এই যে ডিপটা আছে, এই ডিপটাকে তো আমরা এখানে ডাইনামিক করছি, তাহলে আমার ক্লিক ফাংশনটা এখানে পাস করা লাগবে। এখানে পাস করে এখান থেকে আমার ডাটাটা ওখানে নিয়ে যাব। তো সেটা কিভাবে করতে পারি, এই যে এই যে হ্যান্ডেল মুভি সিলেকশন, এইটা, এইটাকে আমরা প্রপস আকারে এখানে পাস করে দিব। তো এটা আমরা কি নামে পাস করব, অন, এখানে পাস করতে পারি যে অন, যে আমরা এটাকে প্লেস করি জাস্ট হচ্ছে এখানে অন লিখে দিই, এটা হচ্ছে মানে এভাবে লিখলে ভাল লাগে আর কি। আচ্ছা, ধরেন এটার মধ্যে পাস করলাম এই ফাংশনটা। তো এই ফাংশনটা যে পাস করলাম এটা তো একটা আর্গুমেন্ট হিসেবে একটা প্রপস নেয়। তো এটা এখানে আবার রিসিভ করি, রিসিভ করে, তো এটাকে আরো আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য একটা কাজ করি, এটাকে আমরা এখানে নিয়ে আসি। এই যে মুভি লিস্টের মধ্যে এই যে কার্ডটা আছে, এই মুভি কার্ড, এই মুভি কার্ড হইতে আমার এই এইচটিএমএল, আমার এই ডিপটা, তাই না? তো এটা যদি আমার এই ডিপটা হয় তাহলে এটাকে এখান থেকে কাট করে এখানে রাখি, যে মুভি ডট নেম, এই মুভি ডট নেমটা সরাসরি এখানে প্রত্যেকটার আগে আমরা মুভি বসাই দিই, মুভি ডট নেম, দেন মুভি ডট ক্যাটাগরি, তারপরে মুভি ডট রেটিং, দেন মুভি ডট প্রাইস। ওকে, তাহলে এতটুকু আমার এখন দরকার নেই, কিন্তু আমরা তারপরেও কিন্তু এটা ইউজ করব। মুভি মডেল, আচ্ছা মুভি কার্ডের মধ্যে এটা থাকে, এটা আমরা ইউজ করবো, এটা আমরা ফেলে দিব না। তো এখন এভাবে যদি রাখি তাহলেও কিন্তু আমার এটা কাজ করবে। মুভি ডট থাম, ওকে এখানে আসি, আসলে দেখাবে এটা 40। আচ্ছা, এটা ম্যাপ করতেছে, ম্যাপ করে এখানে আসলো, আসার পরে এখানে সবগুলা ডাটা দেখাচ্ছে। দেখানোর পরে এই যে এই ফাংশনটা তো আমি এখনো ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আমার এখানে এটাকেও ইউজ করি নাই। আমরা এখানে এরর দেওয়ার কারণ আমরা একটু কনসোল করি। ও, সেম ওই যে রেটিংস কে এখনো আমরা দেখাই নাই। এটা আমাদের এটা ঠিক আছে, কিন্তু রেটিংস কে ইম্পোর্ট করি নাই। আচ্ছা, মাঝে মধ্যে একটু প্রবলেম করলে একটু টাইপ স্ক্রিপ্ট সার্ভারটা রিস্টার্ট দিয়ে নেবে। তো রেটিংস, রেটিংস কে ইম্পোর্ট করলাম,
দেন আমার অ্যাপ্লিকেশন ভিজিবল, এই যে দেখেন এখন আমার ঠিকই কাজ করতেছে, শুধু এখন আমরা ক্লিকে ডাটাকে একটা স্টেটে রেখে ওই স্টেটের ডাটাটা আমরা আবার মডেলে পাস করে দিব। তো সেটার জন্য এই যে ক্লিক ইভেন্টটা, আমরা যে হ্যান্ডেল ক্লিকটা লিখছিলাম কোথায়, আমরা আবার লিখি যে এই স্টেটের মধ্যে রাখবো যে হ্যান্ডেল মুভি সিলেকশন। হ্যাঁ, হ্যান্ডেল মুভি সিলেকশন এটা একটা ফাংশন। এই ফাংশনটা কি করবে, একটা আর্গুমেন্ট হিসেবে মুভিকে নিবে, নিয়ে একটা স্টেটের মধ্যে রাখবে। ফ্লোটা বুঝেন, একটা মুভিকে নিবে, সে একটা স্টেটের মধ্যে রাখবে, রেখে মডেলটা ওপেন করে দিবে। তাহলে সে মুভিটা নিয়ে আসতেছে, কোত্থেকে নিয়ে আসতেছে, সে মুভিটাকে এখানে পাবে। তার মানে মুভিটা কোথায় পাবে, যখন এটার মধ্যে ক্লিক করবে। তো কোথায় কি ক্লিক করবে, এটা টোটাল আমার একটা কার্ড। তাহলে এই কার্ডের মধ্যে আমি অন ক্লিক ফাংশনটাকে, অন ক্লিক অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলারটাকে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই অন ক্লিকটা যখন দিবে, তখন সে এই ফাংশনকে কল করবে। তো এই ফাংশনটা আমাকে, যদি আমি এখানে সরাসরি এখানে কল করে দিই, তখন এটা ইনস্ট্যান্ট এক্সিকিউট হয়ে যাবে। সেজন্য আমরা আরেকটা ফাংশনের থ্রুতে আমরা এটাকে কল করব। কল করে এখন এটাতে যে ক্লিক করতেছি, কিভাবে বুঝবো এই কোনটায় ক্লিক করতেছি, সেটার ডাটা কিভাবে পাবো? এই যে দেখেন একটা মুভি, এই মুভি থেকে কিন্তু আমরা মুভি নেম, মুভি ক্যাটাগরি, মুভি প্রাইস, রেটিং সবকিছুই পাচ্ছি। তাহলে আমরা আর্গুমেন্ট হিসেবে তো এই মুভিটাকেই যদি আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিই, তাহলেই তো আমরা এখানে মুভিকে পাবো। এখন আমরা দেখি কনসোল লক করে যে এই পর্যন্ত আমার মুভিটা আসছে কিনা, যে এই পর্যন্ত আমার মুভিটা আসছে কিনা কিভাবে দেখবো? আমরা এখানে কনসোল লক করি, কনসোল লক করে এগুলা ক্লিয়ার করি। আচ্ছা, এটা কোত্থেকে আসতেছে? রেটিংস। আমরা রেটিংস থেকে আননেসেসারি কনসোল গুলো, একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে কোনো কনসোল লক রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন চলে যাই আমি আবার মুভি লিস্টে। তো এখন আমি এই আগের গুলাকে ক্লিয়ার করে এটাতে অন ক্লিক করি। এখন দেখেন এটা কিন্তু অন ক্লিকে কাজ করতেছে না। অন ক্লিকে কেন কাজ করতেছে না, একটু আমরা দেখি। এটা রেন্ডার হয়েছে অন ক্লিক, অন ক্লিকে এটা, আচ্ছা ডিরেক্টলি যেহেতু আমরা ফাংশনটা বাইরে কল করছি, এখান থেকে পাস করে দিই। দেখি, এই যে দেখেন আমি ক্লিক করার আগেই আমার এই সবগুলো এক্সিকিউট হয়ে গেছে, আমি কিন্তু এখনো ক্লিক করি নাই। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে পাস করতেছি মানে কি আমার সবগুলা ডাটা। তো এখন আমি আগের মতো করে অন ক্লিকে একটা, এটা এই ট্যাগের মধ্যে নিতে পারি না। এটাকে অন একটা আগে কার্সর, আমার এটা পয়েন্টার হিসেবে দেখাতে হলে আমরা এটাকে একটা এ ট্যাগের মধ্যে রাখি। এ ট্যাগের মধ্যে এই টোটাল দিকটাকে নিয়ে যাই, অ্যাড করে ফেলি। এখানে এটা ইরোর ইরোর ইয়ে হবে, কোনো লিংক হবে না, এটা অন ক্লিক হবে। তাহলে অন ক্লিকে আমরা একটা ফাংশন কল করব, যে ফাংশনটা হচ্ছে এই ফাংশন। এই ফাংশনটা আমার জাস্ট যে কার্ডে ক্লিক করতেছি সেই কার্ডের মুভিটাকে নিয়ে চলে যাবে। ওকে, তো এখানে চলে আসলো আমার কার্ডে, এখন কনসোল সবকিছুই ঠিক আছে। যাই, আচ্ছা এটা ইউনিক কি চাচ্ছে, তাইলে আমার ইউনিক কি কোনটা হবে? মুভি ডট আইডি, এটাই আমার ইউনিক কি হবে। উম, আচ্ছা, এ- এখানে আমরা একটা ভুল করছি, যে এই ট্যাগ তো আবার, এই ট্যাগটা ফেলে দিই, এই ট্যাগ লাগবে না। হ্যাঁ, তাই ক্লিক করি, কি ব্যাপার ক্লিক আসতেছে না? এখনো মুভি লিস্টের 22 নাম্বার লাইন, মুভি লিস্টের 22 নাম্বার লাইনে আমরা, এখানে আমরা
কি পাস করতে পারি, মুভি ডট আইডি। এখন দিয়ে রিলোড। কি ব্যাপার, অন ক্লিকে কাজ করতেছে না কেন? অন ক্লিকে, অন ক্লিকে এটা পাওয়ার কথা। সেকশনে কার্ড, প্রত্যেকটা কার্ডের মধ্যে আমি যদি প্রত্যেকটা মুভিকে, আচ্ছা এইটাই তো আমার ফুল কার্ড। এখন কনসোল ডট লগ মুভি, মুভিকে নেওয়ার কথা এখানে। আচ্ছা আমরা এই মুভি নাম দিলে হবে। আচ্ছা একটা কাজ করি, এটা যে আমার ক্লিক হচ্ছে, এটাও আমরা একটা ট্রাই করতে পারি। ক্লিকে আমরা মডেলটাকে ট্রু করে দিই। অন ক্লিকে মডেলটা ট্রু হবে। দেন কার্ডে যাই, ক্লিক করলাম। তার মানে এটা আমরা ডিবাগ করে পেলাম যে আমাদের ফাংশনটা কল হচ্ছে না, অন ক্লিকে কল হচ্ছে না। কিন্তু এমন হওয়ার কথা না। যে আমাদের আমাদের হচ্ছে আরেকটা ট্যাবে যাই তো, ক্লিক করতেছি, ওপেন হওয়ার কথা। তার মানে আমার ফাংশনটাই কল হচ্ছে না। তো এই ফাংশনটা কেন কল হচ্ছে না সেটাই তো একটা ঝামেলা। অন ক্লিক, ও এখানে ক্লিকের সিটা তো বড় হাতে দিতে হবে। যাই, এই যে দেখেন এখন কাজ করবে। ঠিক আছে, যাই। হ্যাঁ এবার কনসোল করি। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে যেভাবে লিখতাম, অন ক্লিক, অন মাউস ওভার, সো এটা এভাবে লিখলে হবে না। এটা এই কেসে লিখতে হবে, হ্যাঁ কেমন কেসে লিখতে হবে, অন ক্লিক, সিটা বড় হাতের হবে। তো সেটাকে আমরা এখন যদি কনসোলে যাই, কনসোলে গিয়ে আমি ক্লিক করলাম, যেমন আমি কোথায় ক্লিক করলাম, অ্যাভেঞ্জার্সে, তাহলে আমার অ্যাভেঞ্জার্স এর ডাটাই কিন্তু এখানে চলে আসছে। আবার যখন আমি এটাকে ধরেন আয়রন ম্যানে ক্লিক করি, দেখেন আয়রন ম্যানের ডাটা এখানে কনসোলে চলে আসছে। এখন যেটা চলে আসছে সেটাকে তো আমি একটা স্টেটে রাখতে পারি, হ্যাঁ সেটাকে আমি এখন একটা স্টেটে রাখবো। সেই স্টেটটা কোনটা, এই যে স্টেট সিলেক্টেড মুভি। স্টেট সিলেক্টেড, এই যে কনসোলটা না করে আমরা ডিরেক্টলি আমরা স্টেটের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। হ্যাঁ, স্টেটের মধ্যে আমরা রাখলাম। তো আমি এই স্টেটের মধ্যে আমার এই ডাটাটা চলে আসছে। এখন ডাটা অন ক্লিকে যেহেতু আমার মডেলটা ওপেন হচ্ছে, তাহলে মডেলের মধ্যে সেই ডাটাটাকে পাস করা লাগবে অ্যাজ আ প্রপস হিসেবে। তো সেটাকে আমরা প্রপস হিসেবে সিলেক্টেড মুভিকে পাঠালাম। পাঠানোর পরে আমরা সেম ভাবে এখানে মুভিকে রিসিভ করলাম। রিসিভ করলে এখন এখন আমার ডাটা অনুসারে আমি এগুলাকে ম্যাপ করে দিতে পারি। তো সেম ভাবে আমরা এখানে ইমেজ, ইমেজ আসবে সিলেক্টেড মুভি ডট থাম। থাম হিসেবে আসার কথা, দেখি তো, আমি চাই থাম। হ্যাঁ, তাহলে সিলেক্টেড মুভি ডট আসে এখানে, ডট থাম। তারপরে সিলেক্টেড মুভি ডট, তারপর নাম আসবে, নাম রাখছি কোথায় আমরা, নেমে, নেম, প্রাইস, রেটিংস, রেটিংস, রেটিং টাইপ, এগুলা। আচ্ছা, উম ওকে, এখানে আসি। তাহলে আমাদের এখানে চলে আসলো, এই যে এখানে হবে আমার নেম। তাহলে সিলেক্টেড মুভি ডট নেম। ওকে, তো একটু দেখি আমাদের নেমটা পর্যন্ত ঠিক আছে কিনা। যেমন আয়রন ম্যানে ক্লিক করলাম, আয়রন ম্যান নাম আসলো। তারপরে অ্যাভেঞ্জার্সে ক্লিক করলাম, অ্যাভেঞ্জার্স এর নাম চলে আসছে উইথ ইমেজ। ঠিক আছে, তাহলে আমরা এটা কাজ করতেছে, তো আমরা ডাটাগুলোকে ডাইনামিক করে ফেললে আমাদের কমপ্লিট। আচ্ছা, তো ক্লিক করি, ক্লিক করে আমি কনসোলে ডাটা রাখলে আমার সুবিধা যে আমি দেখতে পারবো। আচ্ছা আমার ডাটা তো এখানেই আছে, এই যে মুভি কার্ডের মধ্যে যেগুলো রাখছি, যে নেমেরটা থাকবে আর হচ্ছে ক্যাটাগরিজ, দেন রেটিংস। এখন এই যে ক্যাটাগরিজ গুলো, এখন ক্যাটাগরিজ গুলো এখানে আছে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা, ধরেন আইটেম অনুসারে। তাহলে যখন আমি এটাকে আবার একটু কনসোল করি, কনসোল,
মুভি, বা মুভিকে কনসোল না করে আমরা এখানেই যে মুভি মডেলটা আছে এই মুভি মডেলের এখানে কনসোল, সিলেক্টেড মুভি। ওকে। তো এটা ক্লোজ ফাংশনটা আমি লিখতেছি। অ্যাভেঞ্জার্স এ ক্লিক করি, আমার অ্যাভেঞ্জার্স এর ডাটা আসলো। তো অ্যাভেঞ্জার্স এর ডাটার ক্যাটাগরিজ গুলো দেখেন এক একটা এরে আকারে আসছে। হ্যাঁ। তো এরেটা কি এক একটা প্রত্যেকটা আইটেম। তো আমরা সিলেক্টেড মুভি ডট ক্যাটাগরিজ, এটা থেকে আমরা একটা অ্যারে পাবো, এই অ্যারেটাকে আমরা ক্যাটাগরিজ এর সিরিয়ালের মধ্যে গিয়ে ম্যাপ করে দিতে পারবো। এই যে এখানে এসে আমরা সিলেক্টেড মুভি ডট ক্যাটাগরিজ ডট ম্যাপ, এখান থেকে আমরা একটা করে ক্যাটাগরি পাবো। এই ক্যাটাগরি গুলো হচ্ছে, যেমন আমরা একটা এই প্যাটার্নে রাখবো, যেহেতু একটা HTML কে নিয়ে নিলাম। তো এই ক্যাটাগরি আবার কি কোনো নাম আছে কিনা, না, এই ডিরেক্ট এটা ক্যাটাগরিকে আমরা এখানে নামের জায়গায় ডাইনামিক করে দিতে পারি। ডাইনামিক করে আমাদের এক্সিস্টিং এগুলো আর লাগবে না। হ্যাঁ, স্ট্যাটিক ডাটা রাখবো না। তো দেখেন এই যে আমার এখানে একটু জুম করি, দেখেন আমার অ্যাভেঞ্জার্স অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, অ্যাকশন চলে আসছে। তারপরে এটা হচ্ছে আমার অ্যাভেঞ্জার্স এর ডাটা। তারপরে আমি আবার রিলোড করি, দেখি আমাদের আয়রন ম্যান 2 এরটা আসতেছে কিনা, দেখেন এই যে সেম, মানে সবকিছু ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা বারবার ক্লোজ করতে গেলে ঝামেলা, তাহলে আমাদের ক্লোজ ফাংশনটাকে লিখে ফেলাটা উচিত। তো ক্লোজ ফাংশনটার জন্য আমরা ক্লোজ করব কোথায় কোথায়, যখন আমাদের মডেলটা ওপেন হবে সেখানে ক্রস বাটনে ক্লিক করলে তখনই ক্লোজ হবে। হ্যাঁ। তো সেটার জন্য আমরা একটা হ্যান্ডেল ক্লোজ ফাংশন লিখতে পারি। আমরা এখানে আরেকটা ফাংশন লিখতে পারি যে once হ্যান্ডেল মডেল ক্লোজ। হ্যাঁ, হ্যান্ডেল মডেল ক্লোজ, আমরা এই ফাংশনটাকে লিখে এখানে, এটা কখন ক্লিক হবে, ক্লিক হলে কি হবে আগে সেটা চিন্তা করি। ক্লিক হলে আমার এই স্টেটটা ফলস হয়ে যাবে, যে সেট ইজ মডেল ওপেন, এটা ফলস হবে। এতটুকু করি, করে দেখি যে আসলে কি হচ্ছে। তো এটা ফলস করব কখন, যখন আমি ক্লোজ বাটনে ক্লিক করবো, তাহলে এটাকেও আমার পাঠাতে হবে, কারণ আমার ক্লোজ আইকনটা আমার মডেলে আছে। তাহলে আমার এখানে এটাকেও প্রপস আকারে পাঠাবো। হ্যান্ডেলটাকে পাঠানোর সময় অন করে অন দিয়ে দিবেন, যে এটা দিয়ে বোঝা যাবে যে এটা আরেকটা ফাংশন দিয়ে কল হয়ে আসছে। তো এইটাকে এখানে রিসিভ করলাম করে, এই ক্লোজ বাটনটা কোথায়, ক্লোজ বাটন, এই যে ক্যান্সেল। হ্যাঁ, ক্যান্সেলের এখানে অন ক্লিকে আমরা এটাকে কল করে দিব। তো কল করে দিলে এখন আমরা আসি, ক্লিক করি। আচ্ছা, তো ক্যান্সেলে ক্যান্সেলে ক্লিক করলে যাচ্ছে, কিন্তু আমার ক্লোজে ক্লিক করলে যাচ্ছে না। আচ্ছা, তাহলে ক্লোজ বাটনটা কোথায়, সার্চ করি ক্লোজ, এই যে উপরে। হ্যাঁ, তো এইটারও অন ক্লিকে আমরা এটাকে কল করে দিব। তো কল করলাম, আয়রন ম্যানের ডাটা আসলো, ক্লোজ, দেন স্পাইডারম্যান, স্পাইডারম্যানের ডাটা আসলো। ওকে, এখন আমরা বাকিগুলো ডাটা ডাইনামিক করে ফেলতে পারি। তো নিচে যাই, আমার ক্যাটাগরিজ দেখানো হয়েছে। এখন এসে হচ্ছে আমার রেটিংস। তো রেটিংসটাও আমরা এর আগে দেখলাম যে রেটিংস কত পয়েন্টে আসছে। তো স্টার যেখানে আছে সেখানে আমরা খুব ইজিলি আমরা একটু দেখি যে আসলে স্টার গুলো এভাবে আসছে। আচ্ছা, তো আমরা ওই কম্পোনেন্টটা ইউজ করব না, আমরা আমাদের কম্পোনেন্ট যেটা আছে, যেমন আমাদের রেটিংস যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টকে ইউজ করে আমরা কি করব, সিলেক্ট রেটিংস বক্সের মধ্যে সিলেক্টেড মুভি ডট রেটিং, এটাকে পাঠালে আমার কাজ হয়ে যাবে। দেখেন চলে আসছে। তারপরে এই সেম রেটিংটাকে এটাকে আবার এখানে আবার পয়েন্ট আকারে দেখাতে পারি ডাইনামিক ভাবে। এটার পয়েন্ট কত, সিলেক্টেড মুভি ডট রেটিং, এটার পয়েন্ট হচ্ছে 4, 1 2 3 4। তা আমি এটা নেসেসারি মনে করি না, তারপর ডিজাইনে আছে যেহেতু লিখে দিলাম। তারপরে প্রাইস,
প্রাইসটাকে আমরা সিলেক্টেড মুভি ডট প্রাইস $12। তারপরে এখানে আরো কিছু আছে, রান টাইম সিলেক্টেড মুভি ডট, এটা কি নাম আসছে একটু দেখি। আমাদের এখানে মুভিজ, মুভিসের রান টাইম, তাহলে এটা আসবে হচ্ছে মুভিজ ডট রান টাইম। দেন এটা হবে ইয়ার, মুভিজ ডট ইয়ার, সিলেক্টেড মুভিজ মুভি ডট ইয়ার। তারপরে এখানে থাকবে হচ্ছে কি, আবার এখানে আসি, রেটিং টাইপ, রেটিং টাইপ, দেন আর কিছু নাই ডেসক্রিপশন ছাড়া। সিলেক্টেড মুভি ডট রেটিং টাইপ, ওকে। তারপরে আসে হচ্ছে ডেসক্রিপশন, তাহলে সিলেক্টেড মুভি ডট ডেসক্রিপশন। তো আসি আয়রন ম্যান, আয়রন ম্যানের বিলিয়নার, এটা লেখা আসলো, ডেসক্রিপশন চেঞ্জ হচ্ছে, সবকিছুই চেঞ্জ হচ্ছে। এখন আমরা রাইট সাইডের ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দিব। মানে গিজাগিজি লেগে গেছে একদম। আচ্ছা, আর কিছু কিছু আর কি কি আছে একটু দেখি। আমরা এখানে ক্লিক করতেছি, ডাটা আসতেছে, কিন্তু যখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করতেছি সে, আমরা ক্লোজ বাটনে ক্লিক করতেছি ঠিক আছে, কিন্তু আমাদের স্টেটের মধ্যে কিন্তু ওই ডাটাটা কিন্তু রয়ে যাচ্ছে। যখন আমরা ক্লোজ করতেছি তখনও কিন্তু সেই ডাটাটাই রয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে সিলেক্টেড মুভিকে আমরা এখান থেকে যদি কনসোল লক করি, সিলেক্টেড মুভি, দেখেন আমরা একটু কনসোল করে দেখি যে ক্লিয়ার করলাম। ধরেন আমি অ্যাভেঞ্জার্সে ক্লিক করছি, আমার দেখেন অ্যাভেঞ্জার্স ডাটা কোত্থেকে, মুভি লিস্টের এখানেও কিন্তু কল হচ্ছে। তো মুভি লিস্টের এটা কোনটা? এটা, হ্যাঁ, এই যে সিলেক্টেড মুভি যেটা মুভি লিস্ট থেকে, আর একটা হচ্ছে একদম মডেল থেকে, 4 নাম্বার লাইন যেটা একদম মডেল থেকে। সো আমি যখন ক্লোজ করতেছি, তারপরও দেখেন এই যে 10 নাম্বার লাইন, মানে মুভি লিস্টের মধ্যে, মানে আমার ওই স্টেটের মধ্যে ভ্যালুটা কিন্তু রয়েই গেছে। তো সেটাকে আমরা রিমুভ করার জন্য যখন আমরা ক্লোজ করব, তখন ক্লোজ করার সাথে সাথে আমাদের আহ, এই সিলেক্ট, যে সেট সিলেক্টেড মুভি যেটা, সেটাকে আমরা নাল করে দিব। ক্লোজ করলে এই পুরো স্টেটের ডাটাটা মানে সবকিছু নাল হয়ে যাবে। আবার নতুন করে যেটাতে ক্লিক করবো, আবার সেটার মধ্যে আবার স্টেটের ডাটা ওই আহ, যেটাতে নতুন করে ক্লিক করব, ওই ডাটাটাই ওই স্টেটের মধ্যে আবার নতুন করে জেনারেট হবে। তো সেটা আমরা একটু দেখি, ট্রাই করি। এই যে আবার অ্যাভেঞ্জার্স এ ক্লিক করলাম, 10 নাম্বার আর 4 নাম্বার। তো এটাতে আবার যখন ক্লোজ করলাম তখন দেখেন এই যে আমার এখান থেকে 10 নাম্বার লাইন থেকে ডাটাকে রিমুভ করে দিছে। ঠিক আছে। তো এভাবে হচ্ছে, ধরেন আমরা কাজগুলো করতে পারি, যে যে ডিটেলস কিভাবে দেখে, তারপরে হ্যাঁ ডিটেলস কিভাবে ইউজ করে, দেন রেটিং কে কিভাবে ডাইনামিক করতে পারি। তো আমরা রেটিং এর কম্পোনেন্ট কিন্তু একবারই ক্রিয়েট করছি, এটাকে আমরা বারবার আহ, বারবার হচ্ছে কল করলাম, হ্যাঁ। আচ্ছা, দেন আমরা এখন চলে আসব পরবর্তী ইয়েতে। সেটা হতে পারে কি, যেমন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এখন করতে পারি বা পরেও করতে পারি, সমস্যা নেই, কিন্তু আমরা একটু লাইট মোড আর ডার্ক মোডটাও অ্যাপ্লাই করে ফেলবো, হ্যাঁ। দেন আমরা অ্যাড টু কার্টের মধ্যে যাব, কারণ আমার ওই কার্ডটা আবার এখানে বানাতে হবে। তো আমি এই কার্ডটা হচ্ছে আগে বানিয়ে রাখার দরকার ছিল, আছে, কিন্তু এটাকে আবার ওই আপনার রিসাইজ করা লাগবে। আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটা করার পাশাপাশি লাইট মোড ডার্ক মোড, আচ্ছা, লাইট মোড আর ডার্ক মোডকে আমরা ইমপ্লিমেন্ট করতে হলে আমরা কি বলছিলাম, যে আমরা কনটেক্সট এপিআই কে ইউজ করতে পারি। হুম?
আমরা কনটেক্সট এপিআই কে কেন ইউজ করব, কারণ আমার লাইট মোড ডার্ক মোডটা আমাদের হোল অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা একটা কনটেক্সট নামে একটা কনটেক্সট আগে তৈরি করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কনটেক্সট যদি তৈরি করতে হয় আমাকে কি করা লাগবে? কনটেক্সট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে, কনটেক্সট। তো এই কনটেক্সটের মধ্যে আমরা ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করে এখানে একটা কনটেক্সট আপাতত আমরা দুইটা কনটেক্সট ইউজ করবো। ফার্স্ট একটা কনটেক্সট হচ্ছে মুভি কনটেক্সট, আর একটা হচ্ছে আমার থিম কনটেক্সট। মুভি কনটেক্সটটা কেন লাগবে? কারণ আমরা যখন অ্যাড টু কার্ট করবো, সেই অ্যাড টু কার্টের ডাটা আমার হেডারে থাকবে, ফুটারে, হেডারে থাকবে, আমার মডেলের মধ্যে থাকবে, যে কোনো জায়গায় আমরা দেখাতে পারি। সেই জন্য আমরা সব পুরা মুভিগুলোকে একটা কনটেক্সটে নিয়ে আসবো। তো ফার্স্ট আমরা যে কনটেক্সটটা ক্রিয়েট করব সেটা হচ্ছে থিম কনটেক্সট। হ্যাঁ, তো থিম কনটেক্সট কি করে, কিভাবে কাজ করে সেটার জন্য আমরা একটা ক্রিয়েট কনটেক্সট নামে একটা ফাইল আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্রিয়েট কনটেক্সট। তো এটা জাস্ট এতটুকুই, আর কিছু, কিন্তু আর কোনো কিছু না এখানে। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা যে থিম কনটেক্সট আছে সেটার মধ্যে র্যাপ করে দিলে আমার কাজ হয়ে যাবে। ইয়ার মধ্যে আমাদের অ্যাপ জেএস এর মধ্যে, অ্যাপ জেএস বা মেইন জেএস এর মধ্যে রাখলেও হয়। তো এই কনটেক্সটটাকে আমাকে এক্সপোর্ট করা লাগবে। এক্সপোর্ট করব কি নাম দিয়ে? থিম কনটেক্সট। থিম কনটেক্সট নামে আমরা এটা এক্সপোর্ট করলাম। তো এই এখন আমার এই ডাটাগুলো দরকার নেই, এগুলা কেটে দিই। তো আমার কনটেক্সট ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এটাকে তো আমার র্যাপ করা লাগবে। তো আমরা কোথায় র্যাপ করি? আমরা হচ্ছে আহ ইয়েতে যাই, আমাদের অ্যাপ জেএস এ যাই। অ্যাপ জেএস এ কিছু নাই, আমাদের হচ্ছে মেন এই যে এই জিনিসটা। তো এটার মধ্যে আমরা কিভাবে কনটেক্সটকে অ্যাপ্লাই করব? এটাতে কনটেক্সটকে আপনি যদি অ্যাপ্লাই করতে হন তাহলে তো এখানেও একটা প্রোভাইডার আছে, আমরা যেটা ইউজ করব সেটাও একটা প্রোভাইডার। তো এখন কোনটার প্রায়োরিটি আগে পাবে? সেকেন্ড। তো এখন আমরা যেটা ইউজ করব, আমরা তো একটা তো ক্রিয়েট করছি, এখন আমরা ইউজ করতে হলে আমরা এই জায়গাটাতে একটা ধরেন আমরা এইভাবে নাই রাখি, ধরেন আলাদা এখানে যে কনটেক্সট ফোল্ডারটা রাখলাম, এখানে আমরা সেটা করে ফেলতে পারি। যেমন থিম কনটেক্সটকে আলাদা করে ফেলি, মুভি কনটেক্সটকে আলাদা করে ফেলবো, দুইটাকে পুরো সেপারেট করে ফেলি। এটাই ভালো, একসাথে না রাখি। তাহলে আমরা একটা ফাইল লিখবো, থিম কনটেক্সট ডট জেএসএক্স, মানে একটা জেএসএক্স আমরা লিখে ফেললাম। তো এই জেএসএক্স টাও সেম ভাবে আমার এরকম একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবে। এই কম্পোনেন্টটা চিলড্রেন আকারে কিছু ডাটা নেই, চিলড্রেন আকারে কিছু ডাটা নিল। এখন চিলড্রেন আকারে তো ডাটা নিছে, কিন্তু আমার এটাকে তো আমার মুডটাকে স্টোর করা লাগবে আগে একটা স্টেটের মধ্যে। তো সেটা স্টোর করতে হলে আমার একটা ইউজ স্টেট বুক নিতে হবে। তো আমরা বলে দিতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশনের ইনিশিয়াল হবে লাইট মোড। তাহলে আমরা এখানে স্টেটের মধ্যে ইনিশিয়াল ভ্যালু রাখতে পারি লাইট। দেন এই স্টেটে আমরা কিন্তু লাইট, এটা নিয়ে এর আগেও কাজ করছি। থিম সেট থিম। ওকে, সো এখন আমরা তো চিলড্রেন আকারে কাকে নিব? চিলড্রেন আকারে হচ্ছে এই থিম কনটেক্সটকে দিয়ে যেটাকে র্যাপ করব, সেটার মধ্যে যাই থাকবে সব কনটেক্সট গুলোই তো আমার এই থিম কনটেক্সটের ভিতরে থাকবে। তো ভিতরে যদি থাকে তাহলে আমরা এই যে থিম কনটেক্সট কি করে, কনটেক্সট অলওয়েজ কি করে, একটা প্রোভাইডারকে দেয়। এই প্রোভাইডার কি করে, একটা জিনিস রিসিভ করে। সে কি রিসিভ করবে? একটা মুড রিসিভ করবে, একটা ডাটা রিসিভ করবে, সেটা হচ্ছে চিলড্রেন। হ্যাঁ, চিলড্রেনকে রিসিভ করতেছে। তা আমরা এখানে একটা স্টাইল অ্যাপ্লাই করে দিই ব্যাকগ্রাউন্ডে।
যে একটা ক্লাস নেমটা এখানে ডাইনামিক থাকবে, যে যদি থিম ইকুয়ালস টু ডার্ক হয় তাহলে ডার্ক, আদারওয়াইজ কিছু নাই মানে লাইট। এখন এটা কখন হবে, একটা কোনো কিছু তো ক্লিক করার পরেই হবে। হ্যাঁ, তো ক্লিক ফাংশনটা আমার এখানে লেখা লাগবে। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি const toggle theme equals to set theme। সেট থিমের মধ্যে আমরা কি পাস করব, একটা ফাংশন নেব। এই ফাংশনের মধ্যে যা কাজ করা করবো, আমরা প্রিভিয়াস যেটা আছে, ওই যে আমরা যখন কাউন্টারকে একটা নাম্বারকে হচ্ছে ইনক্রিজ করছিলাম, যে ক্লিক করলে 1 2 3 4, যে ওয়ানের সাথে এক এক যোগ করে, তাহলে প্রিভিয়াস ভ্যালুটা অবশ্যই সে কম্পেয়ার করবে। যে প্রিভিয়াসলি যদি 0 থাকতো, ক্লিক করছি প্রিভিয়াসটার সাথে ওইটার সাথে যোগ করে নিল। হ্যাঁ, তো যোগ করে আবার 1 হয়েছে, আবার ক্লিক করলাম, আবার একের সাথে আবার 1 যোগ হয়েছে 2, আবার 2 এর সাথে আবার 1 যোগ হয়েছে 3। তো এরকম প্রিভিয়াস ডাটাটা আমরা এভাবে ইউজ করতে পারি। তো এখানে আমরা বলতে পারি যে প্রিভ ডাটা যদি লাইট হয়, হ্যাঁ, যদি লাইট হয় তখন হবে ডার্ক ক্লিকে, আদারওয়াইজ লাইট। ওকে, তো এই ফাংশনটাকে আমরা পুরো ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করতে হলে আমার এই প্রোভাইডারের মধ্যে তো জিনিসটা দিয়ে দিতে হবে। যখন আমি দিয়ে দিব তখনই তো আমি এটা ইউজ করব, রাইট? তো সেটার জন্য আমি এখানে প্রত্যেকটা প্রোভাইডার কি করে, অলওয়েজ ভ্যালু পাস করে। এই ভ্যালুটার মধ্যে আমরা কি পাঠিয়ে দিব, থিমটাকে পাঠাবো, আর টগল থিম নামে যেটা আছে এটাকে পাঠিয়ে দিব। এটাকে পাঠানো মানে কি, আমার পুরা ওয়েবসাইটের মধ্যে এই অ্যাক্সেসটা পেয়ে গেল। হুম, তো এটাকে আরেকটু অপটিমাইজ করতে গেলে আমাকে একটা হুক ফাংশন লিখে ওইটাকে আমরা এক্সপোর্ট করি। যেমন একটা ফাংশন লিখি, যে ফাংশনটা আহ আহ, হচ্ছে ইউজ থিম, এই ফাংশনকে কল করবে। এই ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে আমাদের যে ইউজ কনটেক্সট আছে, সে এখানে ইউজ করে ফেলতেছে। দেখেন, এই ফাংশনতে এখান থেকে এটা জাস্ট প্রপস করে জাস্ট এই ফাংশনটাকে আমরা এক্সপোর্ট করে দিই, ইউজ থিম। ফাইল টু কনস্ট্যান্ট ইউজ কনটেক্সট এখানে ইউজ করলো। আচ্ছা, এটা কি লিখছে, ইএস লিন্ডার ইউরো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের এই পুরা ওয়েবসাইটের রাউটিং সিস্টেমটা কোথায় কাজ করতেছে? রাউটিং সিস্টেমটা কাজ করতেছে আমাদের মেইন ডট জেএসএক্স এর মধ্যে। তো মেইন ডট জেএসএক্স এর মধ্যে আমরা সরাসরি এই জিনিসটাকে র্যাপ করে দিতে পারি। হ্যাঁ, তো র্যাপ করতে পারি থিম প্রোভাইডার। আচ্ছা, আমরা এক্সপোর্ট করছি কাকে, এখান থেকে আমরা কনটেক্সটকে, এই থিম কনটেক্সটকে আমরা এক্সপোর্ট করছি। তাহলে প্রোভাইডার পেয়ে যাওয়ার কথা, থিম প্রোভাইডার। আচ্ছা, থিম কনটেক্সট থেকে থিম প্রোভাইডার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু তাকে স্ক্রিপ্ট সার্ভারটাকে রিস্টার্ট করি। থিম থিম প্রোভাইডার আসতেছে। থিম প্রোভাইডার তো এটা ইউজ করে ফেলছে। ওকে, এই জিনিসটাই ঝামেলা করতেছে। আচ্ছা, থিম, ওকে, আচ্ছা, থিম কনটেক্সটকে পাস করলাম, ইউজ, সরি, ইউজ কনটেক্সট।
ইউজ কন্টেক্ট, এটা ইউজ, আচ্ছা, ক্রিয়েট, ক্রিয়েট, হ্যাঁ, সরি, এখানে তো আমরা কনটেক্সটকে তো নেই নি, আমরা তো এখানে এই থিম কনটেক্সটটা থেকে আসবে কিভাবে, আমরা তো এটা ক্রিয়েটই করে নিই, থিম কনটেক্সট ইকুয়ালস টু ক্রিয়েট কনটেক্সট। হ্যাঁ, এই জন্য আমরা সাজেশনে পাচ্ছিলাম না। হ্যাঁ, তো এটা হবে আমার ফাংশন নাম হবে থিম প্রোভাইডার। হ্যাঁ, থিম প্রোভাইডার হবে, এখানে স্টেপটা থাকবে, দেন হচ্ছে আমার টগল থিম, এটার, হ্যাঁ এটাও ঠিক আছে। তবে থিম কনটেক্সট ডট প্রোভাইডার এখান থেকে পেলাম, পাওয়ার পরে আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট যেহেতু করছি এখান থেকে ইম্পোর্ট করে নিব থিম প্রোভাইডার। তো থিম প্রোভাইডারকে র্যাপ করা মানে কি, হ্যাঁ, থিম প্রোভাইডারকে র্যাপ করা মানে কি, এই থিম প্রোভাইডারের মধ্যে আমরা যে যে স্টেট গুলা পাস করছি, যে ফাংশন গুলা পাস করছি, সবগুলো আমরা ফুল ওয়েবসাইটে অ্যাক্সেসেবল, ফুল ওয়েবসাইট অ্যাক্সেসেবল। আমরা আর এখানে কোনো স্টেট ইউজ করতে হলো না। আমরা যদি এখানে কনটেক্সটটাকে ইউজ করতাম তাহলে এখানে স্টেটটা রাখতে হইতো, থিমের স্টেটটা, এখান থেকে আমার এটা ইউজ করতে হতো। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা এখন আর করা লাগতেছে না। আচ্ছা, তো এখন আমরা একটু আমাদের ডিজাইনে যাই। ডিজাইনে গেলে আমরা দেখবো আমাদের এই মুড চেঞ্জ করার অপশনটা কোথায়, এখানে, রাইট? আমাদের মুড চেঞ্জ করার অপশন হচ্ছে এখানে। তো আমরা এখন হেডারের মধ্যে যাই, কম্পোনেন্ট, হেডার, হেডারের মধ্যে ন্যাভ আইকন, ন্যাভ আইকনস এর মধ্যে আমরা এই যে দেখেন এখানে আইকনটা আছে, এখন এই আইকনটাও রাখতে পারি, আবার অন্য আইকনও রাখতে পারি। আচ্ছা, তো এটাকে তো তো আমার ইউজ করা লাগবে, ঠিক না? এটা আমার ইউজ করতে হইলে আমাকে অবশ্যই যেটা আমরা ইম্পোর্ট করছিলাম একটা ইউজ থিম, এই ইউজ থিমটা কি করে, আমার আমাকে দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে আমার থিম স্টেপটাকে দেয়, আর একটা হচ্ছে আমার উম যেটা ক্লিক করতেছি সেই ফাংশনটাকে দেয়। তাহলে আমি থিমকে পাবো, আর হচ্ছে টগল থিমকে পাবো, টগল থিম, এই দুইটাকে পাবো। তো এটা দিয়ে আমাদের ক্লিকের কাজটা হয়ে যাবে, যেমন এটাতে যখন ক্লিক করব তখন ওই যে যেখানে আমরা কনটেক্সটের মধ্যে যে ভ্যালুটা রাখছি, লাইট ডার্ক, লাইট ডার্ক, হ্যাঁ, এটা হইতে থাকবে। তাহলে ক্লিকে আমরা পাস করতে হবে এই ফাংশনটা, এই ফাংশনটা পাস করার পর আমরা একটু দেখি যে আসলে এটা চেঞ্জ হচ্ছে কিনা। থিম, থিমটাকে কনসোল করলাম, কনসোল করে এখানে একটু দেখি যে আমার এটা সুইচ হচ্ছে কিনা, সুইচ না হলে তো কাজ হবে না। এই যে এখন ডার্ক লাইট, ডার্ক লাইট, ডার্ক লাইট, হ্যাঁ, তাহলে আমার এই কনটেক্সট কাজ করতেছে কিন্তু। হ্যাঁ, তো কনটেক্সট যে কাজ করতেছে, তো আপনি তো এখানে চেঞ্জটা দেখাইতে হবে। তো আমরা একটু দেখি যে হেডার পার্টটাকে কিভাবে কনটেক্সটের মাধ্যমে কালারকে সুইচ করতে পারি। তো যাই, এটাও সুইচ করা লাগবে, দেন আমার আইকনকেও সুইচ করা লাগবে, ঠিক আছে? সেই জন্য আমরা আইকনকে নিয়ে নিতে পারি এখানে, যে মুন লাইট। আচ্ছা, দেখি তো যে আমাদের এখানে এই যে, হ্যাঁ, এই দুইটা দিয়ে একটু কন্ডিশন দিয়ে আমরা দেখি যে যদি এখানে থিম যদি লাইট হয় তখন আইকনটা এটাই থাকবে, তখন আইকন হবে যে লাইট, এটা, আদারওয়াইজ হচ্ছে মুন থাকবে। মুন মানে হচ্ছে আমার ডার্ক মুডটা। ওকে, দেখি এটা সুইচ হয় কিনা। এই যে দেখেন সুইচ হচ্ছে। হুম, তো এটা যে সুইচ হচ্ছে, এখন এটা দিয়ে আমরা কালারকে চেঞ্জ করি, দেখি তো। এটা সুইচ হচ্ছে, ওকে ফাইন। যাই আমাদের হেডারের মধ্যে যাই, হেডারের মধ্যে আমরা
যেহেতু এটা ডিরেক্ট সিএসএস কোড লিখছি, আমরা দেখি তো যে স্টাইল স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে ইউজ করি। গ্রে, ধরেন গ্রে ইউজ করলাম, যখন লাইট হবে তখন গ্রে বা হোয়াইট, হোয়াইট ইউজ করে দেখি। হোয়াইট, বাট এখানে কিছু কিছু লেখার কালার চেঞ্জ করা লাগবে। আচ্ছা, হোয়াইটটাই বেটার। হোয়াইট বা ক্রিম কালার যে কোনো একটা রাখা যায়, সমস্যা নেই। তো এখানেও যদি আমি ইউজ করি, তাহলে তো আমার ওই থিম কন্ডিশনটা লাগতেছে। তাহলে আমি ইউজ থিম, আমি থিমটাকে ইউজ করতেছি। এই থিমটা থেকে আমরা শুধু ইন্ডিভিজুয়াল, এখানে টগল লাগবে না, এখানে আমি শুধু থিমকে নিব। তো এই থিম অনুসারে আমরা এখানে কালার সুইচ করব। হ্যাঁ, তো কালার কিভাবে, যদি থিম লাইট হয় তখন হোয়াইটটা থাকবে, আদারওয়াইজ ডিফল্ট যেটা আছে সেটা থাকবে। যদি এটা হয়, এটা থাকবে, আদারওয়াইজ হচ্ছে আহ আচ্ছা, এখানে কন্ডিশনটা, ও সরি, এটা হবে কোশ্চেন মার্ক। এবার যাই এখানে, এখন কি আছে, লাইট ডার্ক, উল্টা হয়েছে নাকি? উল্টাই তো হয়েছে। এখানে যাই, হেডারের মধ্যে ন্যাব আইকনস, এটা চলে যাবে এখানে। লাইট থাকলে তো লাইট থেকে করা লাগবে, এটা উল্টা হয়ে গেছে। যাই, এখন লাইট করতে চাই, লাইট, হ্যাঁ, হ্যাঁ, এরকম করে। তো এখন আপনাদের, আমরা যেহেতু মানে মানে ধরতে গেলে এটা ফুল ইয়ে থেকে ম্যানুয়ালি করতেছি, আপনারা চাইলে ম্যানুয়ালি না করেও টেলউইন সিএসএস এর কিছু সিস্টেম আছে, ওখানে আপনারা ডার্ক মোড, লাইট মোড, আর এই যে টেলউইন সিএসএস মোড, লাইট মোড, ডার্ক মোড, এখানে যাই। এই যে দেখেন, এই যে ডার্ক নামে একটা প্রক্স, একটা পাঠাইছে, তারপরে হচ্ছে এই যে দেখেন, এই মানে এই অ্যাট্রিবিউট গুলা পাস করলেই আপনার কাজ হয়ে যাবে। জাস্ট কনটেক্সটটাকে ইউজ করবেন। তারপরে আসি হচ্ছে এই যে কাস্টম ভ্যারিয়েন্ট, ডার্ক যদি হয়, যে হয় আর যদি ডার্ক পায়, মানে এই কন্ডিশনটা এখানে লিখবেন। লিখলে এই ডার্ক ক্লাসটাই হচ্ছে সে ধরেন ধরে নিবে ডার্ক, তারপর কোলন দিয়ে যেইটাই লিখবেন অটোমেটিক্যালি পেয়ে যাবে। তারপরে এখানে একটু আমরা দেখি, এসটিএমএল, না, এটা ডার্ক মোড, লাইট মোড ইন রিয়াক্ট উইথ টেলউইন স্পেস। এই যে এখান থেকে আপনাদের এই যে ডার্ক মোড ক্লাস সেট করা, মানে এটা টেলউইন্ডের একটা কনভেনশন। দেখেন এখানে একটু আমরা দেখি যে তারা কি করছে, একটা স্টেট নিছে, ওকে ফাইন। সেই স্টেটের মধ্যে যে ডাটা আছে সেটাকে কি করছে, লোকাল স্টোরেজে সেট করছে। এটা আমি দেখাইছি কিভাবে লোকাল স্টোরেজে সেট করতে হয়। হ্যাঁ, তারপরে একটা কনটেক্সট ক্রিয়েট করছে, যে আমিও থিম থিম কনটেক্সট ক্রিয়েট করছি। দেন তারা একটা দুইটা অ্যাট্রিবিউট পাঠাইছে, একটা হচ্ছে থিম নামে আর একটা হচ্ছে টগল থিম নামে। আমিও সেম ভাবে এটাই এটাই কিন্তু আমি করছি। হ্যাঁ, করে তারা ইউজ ইফেক্টের মধ্যে এই কাজটা করছে যে আহ, সে পুরো ওয়েবসাইটের ডকুমেন্ট, মানে যতগুলো এলিমেন্ট আছে, উইন্ডো ডট ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট, এটা দিয়ে আপনার হোল ওয়েবসাইটের সকল এলিমেন্ট গুলো নিছে। নিয়ে যেখানে যেখানে ক্লাস লিস্ট হচ্ছে, একবার রিমুভ করতেছে লাইট, আবার রিমুভ করতেছিল ডার্ক, আবার এখানে অ্যাড করতেছে হচ্ছে, এই দেখেন, যে রিমুভ থাকলে, ডার্ক থাকলেও ডার্ককে রিমুভ করে দিচ্ছে, আবার লাইট থাকলে লাইট করে রিমুভ করে দিচ্ছে, আবার অ্যাড করতেছে কোনটার ভ্যালু, স্টেটে যেটা থাকতেছে সেটার ভ্যালু। হ্যাঁ, আবার এটা কি করতেছে, লোকাল স্টোর থেকে আবার সেট করে এই থিমের
থিমের হচ্ছে ভ্যালুটাকে, যে ডাইনামিক স্টেটের ভ্যালুটাকে পাস করে দিচ্ছে। হ্যাঁ। তো এই যে দেখেন ইউজ থিম, আমি এরকম এই প্যাটার্নটাই ইউজ করছি। আপনি জাস্ট এই একটা ওয়েতে করা যায়। দেন এই যে থিম প্রোভাইডার, হ্যাঁ, থিম প্রোভাইডার মধ্যে দিয়ে টোটালটা র্যাপ করে দিলে যেখান যেখানে যে কালার খুশি। এখন আমি যে ওয়েটা ফলো করছি, এই ওয়েটা ফলো করার সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনে তো দুইটা কালারের হবে না, বা একটা কালারের হবে না, মাল্টি কালার থাকতে পারে। কারণ ক্লায়েন্টের প্রেফারেন্স ডিফারেন্ট থাকতে পারে। তো এইভাবে যদি আপনারা ইউজ করেন, তখন যে কোনো জায়গা থেকে যে কোনো কালার ইজিলি চেঞ্জ করা যায়। যেমন আমি যে চাচ্ছি যে আমার বডি কালারটা চেঞ্জ হবে, তো আমি যদি বডি কালারটা চেঞ্জ করি, বডি কালারটা কই পাবো? বডি কালার তো আমার ডিরেক্টলি HTML এ। উম, এখানে যাই। আহ, এখানে না, এখানে, এখান থেকে আমাদের বডি কালারটা দেয়া, এটা ফুল টেল উইন্ডো করলে ভালোই তো আর কি। ধরেন এইটা, হ্যাঁ। তো এই কালারটা আমি এখানে ইউজ না করে আমি করলাম, ধরেন দেখেন এখন এটা হয়ে গেছে। আচ্ছা, ওকে, ফাইন। তো আমাদের এই যে মেইন যেটা আছে, হুম, এখানেও আমরা চাইলে এই কাজটা করতে পারি। বাট এখানে একটা সমস্যা আছে। আমরা তো অ্যাপ জিএসটা তো ইউজই করতেছি না। অ্যাপ জিএসটা যদি ইউজ করতাম, তাহলে এটা যেহেতু আমাদের প্যারেন্ট ডিপ থাকতো, এখান এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারতাম। আচ্ছা, এটাকে দেখি। বডি কালার বা, আচ্ছা, এটা এখানেই থাক। আমরা ম্যানুয়ালি এটা এখানে থাক। এখান থেকে একটা কন্ডিশন লিখতে পারি যে মেন জেএস এর মধ্যে এখানে জিনিসটা ইউজ করলে ভালো দেখা হয় না, আমরা এতটুকু করি। ঠিক আছে, দেন বডিটা আমরা অন্য অন্য সময় চেঞ্জ করব। এটা প্যাটার্নটাই চেঞ্জ করা লাগবে একটু। এই সার্চের এটা একটু চেঞ্জ করে দিই। সার্চের বাটন, কম্পোনেন্ট, কমন। আচ্ছা, কমন না, হেডার, হেডার থেকে সার্চ। এই সার্চের এখানে আবার সেম ভাবে কি করব, ইউজ থিম। যখন আমরা মুভির কনটেক্সট, মুভি নিয়ে কাজ করব, কনটেক্সটটা রাখবো, সেম ভাবেই আমরা আহ, তৈরি করব, যেন আমরা ইউজ থিম এই জিনিসটা দিয়ে করা যায়। আমরা নিজস্ব একটা হুক বানালাম আর কি। এটা ইউজ থিম, সে ইউজ করবে, থিমকে নিবে ডিস্ট্রাকচার করে। তারপরে এটার যে বর্ডার কালার, এই বর্ডার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন উম, এখন আছে এটা, যখন লাইট মুড হবে তখন ধরেন এটা ব্ল্যাক হয়ে গেল, হ্যাঁ। ব্ল্যাক যদি হয়ে যায়, তো আমার এই ক্লাসগুলো ফেলে দিই। এই ক্লাসগুলো আমি ফেলে দিই, ক্লাসগুলো ছোট ছোট, যে বর্ডার, বর্ডার হবে 1 পিক্সেল সলিড, এর জন্য হচ্ছে গ্রে। আচ্ছা, তো প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল দিতে পারি। বর্ডার রেডিয়াস দেই 40 পিক্সেল, উইথ 200, না আরো বেশি, 600, বিশাল বড় এটা, 400 দিই, হ্যাঁ। ওকে, এটা অ্যাড করলাম, অ্যাড করছি। আচ্ছা, এখন এখানে একটা ক্লাস অ্যাড করি, যে ক্লাসটা উইথ হবে ফুল। HTML যাচ্ছি না আমি, হ্যাঁ। আচ্ছা, ধরেন এটা দিলাম। তো আচ্ছা, তো কালারটা এখান থেকে ডিফাইন করা লাগবে। যে আমার যদি ডার্ক মোড হয়, যে স্টাইল কালারটা হবে, যদি থিম, থিম যদি থিম কালার যদি লাইট হয়, তাহলে কালার হবে, লাইট হলে কালার হবে ব্ল্যাক, আদারওয়াইজ হবে হোয়াইট।
দেখি। ইনপুট কালার। আচ্ছা, ব্ল্যাক হচ্ছে না। ও আচ্ছা, ব্ল্যাক হয়েছে, বাট চেঞ্জ করি। আচ্ছা, এটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে হলে আমাকে ধরেন এখানে লিখতে হবে বর্ডার সলিড প্যাডিং এত বর্ডার রেডিয়াস এত উইথ 400। ওকে ফাইন। এখান থেকে আমরা একটা কাজ করি যে উইথ ফুল থাকলো, বিজি ট্রান্সপারেন্ট করে দিলাম, দেন আউটলাইন, আউটলাইন নান, ট্রান্সপারেন্ট, আউটলাইন হচ্ছে নান, আউটলাইন রাখবোই না। আচ্ছা, দেন এখানে এসে এখানে আমাদের কালার যদি থিম লাইট হয় তখন ব্ল্যাক হবে, আদারওয়াইজ হোয়াইট হওয়ার কথা। আদারওয়াইজ আমরা ইয়ে দিয়ে করবো, রিলোড। আচ্ছা, প্লেস হোল্ডার কালারটাই হচ্ছে চেঞ্জ হচ্ছে না। আহ, তাই তাহলে আমার প্লেস হোল্ডার নিয়ে কাজ করা লাগবে। উম, আচ্ছা, প্লেস হোল্ডার হচ্ছে এটা। আচ্ছা, এখন একটা আমরা অ্যাট্রিবিউট পাস করি অন্য একটা ওয়েতে, যে এখানে এটা এভাবে না রেখে ধরেন আমরা টেলউইন দিয়ে করে ফেলি। উইথ হবে 400 পিক্সেল, রাউন্ডেড ফুল, বর্ডার, বর্ডার গ্রে 300 দিলাম। পিক্সেল পাঁচ মানে পাঁচ মানে চার পাঁচে 20 পিক্সেল চারদিক। তারপর উপর নিচে হচ্ছে প্যাডিং হলো 2, তার মানে 8 পিক্সেল। যদি ডার্ক হয় বর্ডার হবে হোয়াইট। ওকে, দেখি এটা কাজ করে গেলে। এটার স্টাইলটা একটু চেঞ্জ করি, যে ফার্স্ট নেম বর্ডার ফুল বিজি ট্রান্সপারেন্ট আউটলাইন নান, ধরেন এটা হবে টেক্সট ব্ল্যাক, প্লেস হোল্ডার গ্রে 500। যদি ডার্ক হয় টেক্সট হোয়াইট, আর ডার্ক হলে আরেকটা জিনিস হবে প্লেস হোল্ডারটা গ্রে 400। দেখি, প্লেস হোল্ডার কাজ করতেছে, হ্যাঁ প্লেস হোল্ডার কাজ করতেছে, জাস্ট হচ্ছে বর্ডারটাকে আমাদের ফিক্স করা লাগবে। বর্ডারে বর্ডারে যদি ডার্ক হয়, ডার্ক হলে তো হোয়াইট ঠিক আছে, আর ইনিশিয়ালি হচ্ছে গ্রে দিছে। আচ্ছা, এইটুকু হয়েছে। আচ্ছা, আমরা স্টাইল পরে ফিক্স করে নিব, সমস্যা নেই। তো এভাবে আমরা কন্টেক্সট ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে ভালো লাগতেছে না দেখতে। হাইট 40 পিক্সেল, প্যাডিং লেফট, এই বাস, এই দুইটা বসালেই হয়ে যাবে। হাইট, হাইট হচ্ছে 10, প্যাডিং লেফট 12 পিক্সেল। বাস, এখন দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে।
হোয়াইটটা করতে গেছে, হোয়াইট ডার্ক হলে হোয়াইট আছে, গ্রে দিয়ে রেখে দাও। এখন একটু, এখন ঠিক আছে। গ্রে ডার্ক হলে, ডার্ক হলে হচ্ছে, দিলাম যে ব্লু, ডার্ক হলে টেক্সট ব্লু, এটা দিই। ডার্ক হলে তো না, আচ্ছা যাক, এটা এটা আহ, পরে ফিক্স করে দিব না, সমস্যা নেই। আমার পুরো স্টাইলটা আগে থেকে রেডি করা দরকার ছিল। প্যাডিং লেফটটা কাজ করতেছে না কেন? প্যাডিং লেফট 12 পিক্সেল, খোদা। এই যে এমনি তো আছে। আচ্ছা, তো এতটুকু যতটুকু দেখছেন এটা নিয়ে, এই যে ডিটেল পেজ দেয়া, দেন হচ্ছে ডাটাকে, আচ্ছা এটার স্টাইলটাকে একটু ফিক্স করে ফেলি। উম, এটা আছে মুভি লিস্ট, মুভি লিস্টে যেহেতু আছে, আহ এটার ডিজাইনটাকে ফিক্স করে ফেলি। আমরা নেক্সট ক্লাসে ইয়েটা কিন্তু করে ফেলবো, আচ্ছা আপনার অ্যাড টু কার্ট করে ফেলবো। তারপর হচ্ছে আমরা ওই ডিটেল পেজটাকে মডেল হিসেবেও নিব, আবার ক্লিক করে আলাদা একটা ডাইনামিক পেজ হিসেবে কিভাবে নিতে হয় সেটাও দেখবো। সার্চটাকেও করে ফেলার ট্রাই করবো। হুম, করে এরপরে আর কি করা যায় যে, এগুলা দুইটা পেজ আমি করে দেখাবো যে, আর একটা নতুন পেজ যদি আমরা নেই, আমরা ইউআরএল এর মাধ্যমে এই যে প্যারামস থেকে আমরা এই প্যারামিটারকে দিয়ে কিভাবে আমরা ডাটাকে তুলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটাকে দেখবো আর ট্রাই করব যে এই যে এপিআইটা আমি মানে যে ডাটা ফরম্যাটটা বানাইছি এটা ইউজ না করে কোনো মুভির কোনো এপিআই যদি আমি ইউজ করে দেখাতে পারতাম, যে মুভি এপিআই, এই যে এখানে প্রচুর প্রচুর আপনার মুভির এপিআই আছে। এই দেখেন এগুলো অবশ্য আপনাদের বুঝতে একটু জটিল লাগতে পারে, এপিআই এর প্যারামিটার কিভাবে কি পাস করতে হয়। হ্যাঁ, হুম, এপিআই নিয়ে তাহলে নেক্সট ক্লাসে দেখা দিন আর কি। হ্যাঁ এপিআই এর প্যারামিটার গুলো বুঝাই দিব, এগুলো সব হ্যাঁ, জেসন ফরম্যাট তো। মুভি আমি একটা চুজ করে রাখবো না, এরকম ফ্রি আচ্ছা ঠিক আছে, এপিআই। তাহলে তো ভালো হয়। আচ্ছা, আহ আচ্ছা ঠিক আছে, আপনারা একটু সবাই ইয়েটা পোস্টম্যানটা ডাউনলোড করে রাখেন। পোস্টম্যান, এই যে পোস্টম্যানটা একটু ডাউনলোড করে রাখবেন, কারণ এপিআই টেস্ট করতে হলে আপনাদের পোস্টম্যানটা লাগবে। ফর এক্সাম্পল আপনারা একটা অ্যাপ্লিকেশন বানালেন, এখন আপনাকে একটা এপিআই ইউজ করতে বলছে, ধরেন ইউটিউবের এপিআই বা চ্যাট জিপিটির ওপেন এআই এর এপিআই। তো সেজন্য এপিআই এর প্যারামিটার প্যারামস বুঝতে হবে, তারপরে স্লাক থেকে কিভাবে ডাটাগুলো ফেচ করে, স্লাক থেকে স্লাকটা নিয়ে ওই অনুসারে ডাটা ফেচ করে নিয়ে আসবেন। হ্যাঁ, তো সেগুলো বুঝতে হবে। তো আপনারা পোস্টম্যানটা ডাউনলোড করেন, পোস্টম্যানটা মজা। পোস্টম্যান দেখছেন এর আগে, ইউজ করছেন কেউ? মনে করি না ইউজ। ভাই, একটু দে- এটা কি মানে একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা, এটা একটা আমি একটা বেসিক একটা আইডিয়া দিই। ধরেন পোস্টম্যান একটা সফটওয়্যার যেটার মধ্যে এই যে আমরা এই যে জেসন প্লেস হোল্ডার ইউজ করে আমরা কিছু, এই যে জেসন প্লেস হোল্ডার থেকে আমরা একটা এপিআই দেখছিলাম না যে একটা ক্লাসে, হুম হুম। তো এটা, হ্যাঁ,
ধরেন এই এপিআইটা আপনাকে কেউ একজন দিল, আপনি কি করলেন, এটা আমরা ব্রাউজারের মধ্যে পেস্ট করে দেখছি। হ্যাঁ, ব্রাউজারের মধ্যে পেস্ট করেছি। আবার অনেকের একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা না থাকলে এত সুন্দর করে দেখাবে না। আমার এটা কেন দেখাচ্ছে, এই যে জেসন ফরম্যাটার, এই জেসন ফরম্যাটার, এই জেসন ফরম্যাটার যে এক্সটেনশনটা, এটা নামিয়ে রাখবেন। এটা যদি না নামান তাহলে আপনার এই যে ডাটাগুলো এত সুন্দর করে দেখাবে না। হ্যাঁ, তো এটা নামাবেন। যদি আমি এটাকে দেখেন ডিসেবল করে রাখি, তখন আর কিরকম দেখায়, এরকম, এরকম দেখতে কেমন লাগে। তো এই জন্য এই যে জেসন ফরম্যাটার, এই এক্সটেনশনটা নামাবেন। নামালে এটাকে অ্যাক্টিভ করলে এরকম সুন্দর করে দেখাবে। তো এই ডাটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই সেম ডাটাকে আমরা পোস্টম্যানের মধ্যে এসে উম আবার লগ ইন চাইবে, অনেকদিন পর ঢুকলাম মনে হয়। এটা আমরা পোস্টম্যানের মধ্যে সেম ভাবে সেম ফরম্যাটের ডাটাটা দেখতে পাবো। এই ব্যাপার। ধরেন আমি একটু লগ ইন করে আসি। এটা দিলাম, এটা একটু ওয়েট করি, দাঁড়াও সেকেন্ড। ভাইয়া ফায়ার বেজে কয়টা ক্লাস লাগতে পারে? ফায়ারবেস, ফায়ারবেস তো হ্যাঁ। আপনাদেরকে তো রিয়েক্ট দেখাইতে বলছে। ফায়ারবেস ফায়ারবেস এর মধ্যে তো আপনার অথেন্টিকেশন সিস্টেম, ওটা একটা ক্লাস আমি দেখাই দিব না, একটা ক্লাস চলে আর না। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট এন্ডে তো এগুলো আছে, এগুলো তো লাগে। ফ্রন্ট এন্ডে তো অনেক কিছু লাগে ভাই, সব কিছু। মানে আপনারা তো, আমার এটা শেষ করে মনে হয় আরেকটা ইয়ে শুরু হবে আপনাদের, পিএইচপি। হ্যাঁ, ব্যাক এন্ডে শুরু হবে আর কি, পিএইচপি। ওখানে গেলেই ওই ক্লাসটা করার পরে আপনারা অথেন্টিকেশন নিয়ে আইডিয়া নিবেন, আইডিয়া নিলে দেন আপনাদের ফায়ারবেস বলেন, তারপরে রিয়াক্ট, অথ ফর্ম, হুক ফর্ম, হ্যাঁ অনেক প্লাগইন আছে। কিন্তু হ্যাঁ। অথেন্টিকেশন সিস্টেমটা আগে বোঝা লাগবে। ওইটা বুঝে দেন এটা করলে বেটার। এই যে দেখেন পোস্টম্যানে আর কিছুই না, এনে কিছুই না। ধরেন এই যে আমি আমার ক্লায়েন্টের কাজ করছি, এখন ক্লায়েন্ট আমাকে এপিআই দিছে। ক্লায়েন্ট না, ধরেন আমাকে, আমি একটা, ধরেন আমি এখানে যেটা দেখছি, এটা, এই এপিআইটাকে আমরা এখানে কল করি। দেখেন, একটা নতুন ট্যাবে যাই, গেলে এই যে ক্লিক, এই যে দেখেন লোড হইতেছে, অনেক বড় ডাটা তো, এই জন্য বেশি। এই যে দেখেন, তো সেমটাকে, সেম জিনিসটা আমি এখানেও কল করতেছি, ব্রাউজারে কল করে এরকম দেখাচ্ছে, পোস্টম্যানে কল করে এরকম দেখাচ্ছে। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য যে আপনি চাইলে তো ব্রাউজার থেকে শুধু গেট করতে পারেন, মানে দেখতে পারবেন। আপনি তো চাইলে এখানে কোনো কিছু পোস্ট করতে পারবেন না। তো এই পোস্টম্যানের মধ্যে আপনার এরকম প্রত্যেকটা অ্যাকশনে, যখন আপনারা ব্যাকএন্ডে কোড করবেন, যখন ব্যাকএন্ডের কোর্সটা শুরু হবে, তখন উনি দেখবেন যে, যে ভাইয়া গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, এগুলা নিয়ে কাজ করবে। হ্যাঁ, এই আর এগুলা ভিজিবল করার জন্য, প্রত্যেকটা এপিআই এর ডাটা দেখার জন্য পোস্টম্যান ইউজ করা হয়। বুঝতে পারছেন? এখন পোস্টম্যানে শুধু যে একটা কাজ তা না, আপনার এখানে বডি আছে, কিভাবে বডির মাধ্যমে ডাটা গুলো চেক করা যায়, তারপর অথরাইজেশন আছে, টোকেন সিস্টেম আছে, জেডাব্লিউটি বিআরআর আছে, অনেক কিছু আছে। তো এটা হচ্ছে ব্যাক এন্ডের পার্ট। ঠিক আছে, তো রাখতে পারেন, আমি একটা ছোটখাটো আচ্ছা রিক্যাপ ঠিক আছে করে ভাই, দিব। আমরা নেক্সট ক্লাসে এটা একটু রেডি হালকা করে ধারণা রাখবো। দিই, আমি ফুল ধারণা দিতে গেলে আমার ধরেন এক দুই তিন, 3 মাস লাগবে শুধু ব্যাক এন্ড হুম। কোর্স করার জন্য। ঠিক আছে, তো এটা আপনার ব্যাক এন্ডে গেলেই বুঝবেন, সমস্যা নেই। ওকে।
আচ্ছা ভাইয়া, ঠিক তো আছে। আচ্ছা, তো বাই। ওই ফেসবুক বা গুগল এগুলোর লগইন পেজও তো লাগে ফায়ারবেজ। আপনার ফায়ারবেজের মধ্যে ফেসবুক যেমন দিয়ে লগ ইন করতে বা গুগল দিয়ে লগ ইন করতে। হুম, আপনার ফায়ারবেজ তো আমি ধরেন আমি আপনাকে দেখাই দিলাম, কিন্তু আমি এখানে কিছু হুম। কিছু ওয়ার্ড আমি বলবো, যেমন রিফ্রেশ টোকেন, অ্যাক্সেস টোকেন, এই জিনিসগুলা আমি যখন বলবো আমি বলে যাব, আপনি কিন্তু বুঝবেন না যে রিফ্রেশ টোকেন কিভাবে জেনারেট হয়, অ্যাক্সেস টোকেন কিভাবে জেনারেট হয়। তো এটা যখন আপনাদেরকে অথেন্টিকেশনটা দেখাবে, তখন আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে নিজেরাই অথেন্টিকেশন সম্পর্কে প্রত্যেকটা পার্ট আপনাদের মাথায় ঢুকে যাবে। তখন আপনাদের ফায়ারবেস কেন, নতুন যে কোনো কিছু দিলে আপনি ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। কথা বুঝছেন? আহ, তা আচ্ছা আমি ঠিক আছে ভাইয়া, দেখি। ঠিক আছে। আচ্ছা, বুঝছি। তো আল্লাহ হাফেজ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।